হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমাদের লাস্ট ব্যাচ যেটা শুরু হয়েছিল 17 ফেব্রুয়ারি 20 নম্বর ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচ, সেই ব্যাচে ভর্তি হতে পারোনি। তার কারণ হচ্ছে তার সিট ফিল আপ হয়ে গেছিলো এবং তার পরবর্তীকালে বিভিন্ন সময় যারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেছো যে কবে আমাদের ডাব্লিউবিসিএস এর নতুন ব্যাচ শুরু হবে তাদের জন্য। তো সুতরাং যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও, আমি মনে করি তাদের ব্যাচে ভর্তি হওয়ার আগে ব্যাচের ডিটেলসগুলো বা কিভাবে কি পড়ানো হবে এই সমস্ত বিষয়ে জেনে নেওয়া খুবই জরুরি। এবং সেই কারণেই মূলত আজকের এই ভিডিওটা, যেরকম প্রতি ব্যাচের আগে আমি ভিডিও এক্সপ্লেনেশন দিয়ে তোমাদেরকে বোঝাই যে আমি আলটিমেটলি কি তোমাদের প্রোভাইড করব। কারণ তোমাদের এটা কর্তব্য, এটা নৈতিক কর্তব্য যে টিচারের কাছে পড়ছো সেই টিচার কেমন পড়ায়, কিভাবে পড়ায় এবং তোমাদের পড়া করানোয় বা তোমাদের পড়াটা তৈরি করায় কি সাহায্য করে। তো সেই কারণে আমার মনে হয় একটা বিস্তারিত ভিডিও করা খুব আবশ্যিক এবং সেই কারণে একটা ছোট্ট অথচ বিস্তারিত ভিডিও তোমাদের সামনে আমি এখন পেশ করছি। তো আমাদের যে নতুন ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচ শুরু হবে সেটা কিন্তু আমাদের 21 নম্বর ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচ। অর্থাৎ এর আগে বিগত প্রায় 2019 থেকে এতদিন আমাদের 20টা অনলাইন ডাব্লিউবিসিএস ব্যাচ শুরু হয়েছে। তার মধ্যে অনেকগুলোই শেষ হয়েছে, যেমন রিসেন্ট 15 এপ্রিলে একটা ব্যাচ শেষ হবে এবং আবার আমাদের ব্যাচ শুরু হয়। তো ঠিক সেরকমভাবেই এটা আমাদের 21 নম্বর ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচ। সুতরাং এই ব্যাচের নাম্বারিং থেকেই তোমরা বুঝতে পারছো যে আমরা শুধুমাত্র ডাব্লিউবিসিএস পড়াই। কারণ শুধুমাত্র যদি ডাব্লিউবিসিএস না পড়াতাম তাহলে 21 নম্বর ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচ এটা হতো না, এটা হয়তো 2 নম্বর বা 3 নম্বর থাকতো। কারণ আমরা তখন পিএসসি ক্লার্কশিপের জন্য আলাদা ব্যাচ করতাম, মিসলেনিয়াসের জন্য আলাদা ব্যাচ করতাম, তো সেই ব্যাচের নাম্বারগুলো অ্যাড হতো। কিন্তু আমরা কখনো পিএসসি ক্লার্কশিপের জন্য, মিসলেনিয়াসের জন্য, এমটিএস এর জন্য, সিজিএল এর জন্য, সিএইচএসএল এর জন্য বা কোনো পরীক্ষার জন্য আলাদা ব্যাচ লঞ্চ করিনি। আমরা কেবলমাত্র ডাব্লিউবিসিএস তোমাকে পড়াই বা আমি তোমাকে কেবলমাত্র ডাব্লিউবিসিএস পড়াই। এবার কেন পড়াই, কেন আমি অন্য পরীক্ষার ব্যাচ লঞ্চ করি না এবং কেন আমি ডাব্লিউবিসিএস পড়াই? প্রথম কথা, এই যে ডাব্লিউবিসিএস এর পড়াটা পড়াতে গেলে আমার একটা ভালো লাগা কাজ করে। আমি যদি ভালো লাগা না থাকতো তাহলে এতদিন ধরে আমি কিন্তু সাস্টেন করতে পারতাম না সম্পূর্ণ একা পড়িয়ে। তোমরা যারা আমাকে অনেকদিন আগে থেকে জানো তারা নিশ্চয়ই জানো যে ইউটিউবে প্রথম মুখ দেখিয়ে একা সব সাবজেক্ট পড়াবে এটা আমি শুরু করেছিলাম, যদ্দূর আমি দেখেছি বা যদ্দূর আমার মনে আছে বা লোকের কাছ থেকে শুনেছি। তার আগে কেউ সাধারণত এরকম মুখ দেখিয়ে করতো না, তারা হয়তো পড়াতো। তো তারপর এতদিন ধরে আমি সাস্টেন করেছি, সাস্টেন করছি। আমার কাছে স্টুডেন্ট এখন যত না ভিডিও দেখে আসে তার থেকে বেশি লোকের মুখে শুনে শুনে আসে। এবং সেই কারণে আমি এই ভিডিওতে বললাম যে বিস্তারিত জানা জরুরি। কারণ অনেকেই এরকম হয় যে কেউ একটা চাকরি পেয়েছে, তার কলিগ, সে তার কাছ থেকে শুনে আমাকে ফোন করে বলছে স্যার আপনার ব্যাচে এক্ষুনি ভর্তি হবো, কী কী প্রসিডিওর বলুন। আমি তখন একটাই কথা বলি, প্রসিডিওর আমি মুখে বিস্তারিত বলতে পারবো না, আমি একটা ভিডিও রিলিজ করি, ওই ভিডিওটা দেখবে, তাহলে পুরো তোমার ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কি পড়ানো হয় বা কি পড়ানোর কথা আমি বলি। তার কারণ আমি মনে করি আমি একজন শিক্ষক, এবং কাদের শিক্ষক না, বড়দের শিক্ষক, অর্থাৎ যাদের প্রত্যেকের প্রায় 18 বছর বয়স হয়ে গেছে তাদের শিক্ষক। সুতরাং আমি এখানে যে শিক্ষাদানের পদ্ধতিটাই বিশ্বাস করি, তোমরা জানো আমাকে, সেটা হচ্ছে যে তোমরা করে নেবে, আমি তোমাদের পথ দেখিয়ে দেব। আমি তোমাদের পথ দেখিয়ে দেব, তোমরা নিজেরা নিজেদের রাস্তা চলবে। আমি কিন্তু এখানে চামচে করে মুখে তুলে খাওয়ানো এটা একদমই করাই না। আমি কি এটা করাতাম না? হ্যাঁ করাতাম। 2019, 20, 21 অব্দিও আমি করেছি। কিন্তু তারপর দেখেছি যে তার যে এফেক্টিভ রেজাল্ট সেটা খুব একটা ভালো নয়। তার থেকে বরঞ্চ স্টুডেন্টদের যদি আমি পথ দেখিয়ে দিই এবং স্টুডেন্টরা যদি নিজে খাটে, তাহলে হয়তো প্রথম প্রথম সে আমাকে একটু বাজে কথা বলবে যে স্যার কেন আমাকে সব কিছু হাতে তুলে খাইয়ে দিচ্ছে না। কিন্তু মাস তিনেক পর সে যখন আমার কোচিংয়ে স্টেবল হয়ে যাবে তখন সে বুঝবে যে স্যার যেটা করিয়েছে এটা ঠিকই করিয়েছে এবং এটা তার লং টার্মে সহায়তা করবে। এবং দ্বিতীয় কথা, আমার মনে হয় যে ডাব্লিউবিসিএস এর এখন যে বর্তমান সিলেবাস আছে বা পরীক্ষার প্যাটার্ন আছে, যেটা এমসিকিউ প্যাটার্ন সাধারণত, সেই প্যাটার্নে তুমি যদি পড়ো তাহলে অন্য সব পরীক্ষার পড়া তোমার রেডি হয়ে যায়। আমরা দেখেছি সিজিএল এর যে সিলেবাস সেটা চেঞ্জ হয়েছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেখানেও এখন জিএস এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর এই প্রত্যেকটা জিনিসই ডাব্লিউবিসিএস পড়লে তোমার রেডি হয়।
ডাব্লিউবিসিএস তুমি যদি ঠিকঠাক পড়ো বা তুমি যদি কাউকে ঠিকঠাক পড়াও, তাহলে স্বাভাবিকভাবেই তুমি যখন ম্যাথ করাতে যাবে এখন সেই আগের মতো যে যেগুলো সাধারণত খুব ছোটোখাটো ম্যাথ, আমাদের চেনা জানা ম্যাথ, সেগুলোই সবাই করায়, অচেনা ম্যাথ করায় না, এরকম করলে তোমার হবে না। কারণ এখন ডাব্লিউবিসিএস এর মেন্সের প্রশ্ন তুমি যদি দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু সিজিএল লেভেলেরই ম্যাথ আসে। সুতরাং আমাদেরও সেইভাবেই তোমাদের পড়াতে হয় বা তুমিও সেভাবে পড়বে। তাহলে এটা তোমার কি হচ্ছে দেখো, তুমি প্রথমে একটু রাগ করছো বা প্রথমে তোমার মন খারাপ হচ্ছে যে এতগুলো একসঙ্গে পড়বো, কিন্তু যখন তুমি পড়ে নিচ্ছ, সিলেবাসটা একবার তুমি কমপ্লিট করে নিচ্ছ, তুমি কিন্তু ওভারঅল 99% পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছ। এবং এই কারণেই আমি ডাব্লিউবিসিএস পড়াই, এই কারণেই আমি সবসময় বলি যে পরিযায়ী পাখির মতো ব্যাচ শুরু করাকে আমি সাপোর্ট করি না, এবং আমি কখনো করিনি, আমি কখনো করবো না। তাতে যদি আমার কোচিংয়ে কেউ ভর্তি নাও হয় তবুও আমি ডাব্লিউবিসিএসই পড়াবো, যেটা আমি সবসময় বলে থাকি। তো যাই হোক, আমাদের এই 21 নম্বর ডাব্লিউবিসিএস অনলাইন ব্যাচ এটা শুরু হবে 20শে মে থেকে, 20শে মে 20th মে থেকে, ভর্তি চলবে 19th মে অবধি। তারপর কিন্তু ঠিক ফেব্রুয়ারি 17 ফেব্রুয়ারি ব্যাচে যেমন হয়েছিল আমি আর কাউকে ভর্তি নিইনি, এখানেও কিন্তু আর ভর্তি নেব না। সুতরাং তারপর কেউ বলো না যে স্যার আমি ভর্তি হতে চাই, আপনি এই ব্যাচে ভর্তি করুন। আমি বলছি সত্যি আমি ভর্তি নিই না, কারণ ওই নেওয়াটা একটা ঝক্কি, আর আমি চাই না যে স্টুডেন্টদের অত সহজে অ্যাক্সেস পেয়ে যাক কোনো কিছুর। কারণ আমি নিজেও যখন আজকে এই জায়গায় এসছি পড়িয়ে পড়িয়ে, আমারও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। তো সেগুলোকে নিজেই কাটিয়েছি, নিজেই সেগুলোকে কাটিয়ে উঠে আরও সম্মানের সাথে, আরও গর্বের সাথে এই কাজটা চালিয়ে যাচ্ছি। সুতরাং আমিও মনে করি যে স্টুডেন্টদের সামনে যে দরজাগুলো সেগুলো খুব সহজেই যাতে না খুলে যায়, সেগুলো খুলতে যেন একটু কষ্ট হয়, তাদের যেন একটু বল প্রয়োগ করতে হয় বা বুদ্ধি কাটাতে হয়। তো সেই কারণে এই ডেটের পর কিন্তু আমি ভর্তি নেব না। এবার আমাদের প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে আমার ফিস। কারণ আমি পরে ফিস তোমাদের বলবো না, আমি সবসময় বলি যে ফিসটা জেনে নাও, জেনে নিয়ে তোমার যদি এটা আর্থিক সাধ্যের মধ্যে হয় তবেই তুমি আমার কাছে ভর্তি হও। যদি আর্থিক সাধ্যের মধ্যে না হয়, আমি তোমাকে বলছি শোনো, বিশ্বাস করো, এর কোনো মানে নেই আমার কাছে পড়লেই তুমি চাকরি পাবে। কারণ এরকম অনেকে আছে আমার কাছে পড়ে চাকরি পেয়েছে, আবার এরকম অনেকে আছে আমার কাছে পড়ে চাকরি পায়নি। এরকম কোনো টিচার নেই যার কাছে পড়ে সবাই চাকরি পেয়েছে। যখন ধরো 100 200 300 জন স্টুডেন্ট পড়ে তখন সবাই চাকরি পেয়েছে, এরকম কোনো টিচার নেই। তো আমিও সেটা বলি না যে আমার কাছে পড়ে সবাই চাকরি পেয়েছে। তবে এটা ঠিক, আমার কাছে বিগত 3 বছরে 100 জনের বেশি চাকরি পেয়েছে, এবং তোমরা সেটা সবাই জানো। এবং সেই চাকরিগুলো বিভিন্ন জায়গার চাকরি পেয়েছে, যেমন এমটিএসে 6 জন পেয়েছে 2022 সালের রেজাল্টে, আমাদের এসআই পেয়েছে, কনস্টেবল এগুলো তো আর বলছি না, এগুলো তো প্রায়ই পায়। আর ক্লার্কশিপ পেয়েছে, আইসিডিএসে আমাদের 23 জন প্রায় পেয়েছিল, 23 জন নয়, আইসিডিএসে 13 জন, ক্লার্কশিপে 23 জন পেয়েছিল। তো সেই কারণে পরীক্ষা পেয়েছে, চাকরি পেয়েছে, কিন্তু এরকম অনেকে আছে যারা চাকরি পায়নি। সুতরাং এর মানেটা কি? মানে হচ্ছে যে এর কোনো মানে নেই আমার কাছে পড়লেই তুমি চাকরি পাবে। তুমি যে কোনো জায়গায় পড়ো না কেন, তুমি যদি নিজে সচেতন হও এবং তুমি যদি, যে তোমাকে পথ দেখাচ্ছে সে যদি সঠিক পথ দেখায়, সে যদি তোমার মুখে চামচে করে সবকিছু না তুলে দেয়, তুমি নিজে নিজেই সবকিছু শিখে যেতে বাধ্য, এবং সেই শেখাটা আরো ভালো হয়। তো আমার যে মাসিক ফিস সেটা হচ্ছে 1200 টাকা। তুমি যদি আমাকে বলো যে স্যার আমি একবারে আপনার ফিস দেবো 12 মাসের, আমি নেব না, আমি নিই না, আমি প্রতি মাসে ফিস নিই। কেন? এতে তোমার যেমন সুবিধা আমার তেমন সুবিধা। তোমার প্রথম প্রথম আমার পড়ানো খুব ভালো লাগতেই পারে, তারপর যখন দেখছো আমার পড়ানোর সাথে তুমি তাল মিলিয়ে তোমার পড়াটা করতে পারছো না, তখন 2 মাস পর তোমার মনে হবে স্যারের অনেক পড়া বাকি আছে, আমি আর কোর্সটা কন্টিনিউ করতে হয়তো পারবো না, তখন তুমি আমার কাছে ছেড়ে দাও। তাহলে কি হলো? তুমিও ইকোনমিক্যালি বেনিফিশিয়াল হলে, তার কারণ তোমার 2 মাসের মাইনে দিতে হলো, 12 মাসের দিতে হলো না। আমারও একটা ভালো লাগলো কি, যে আমার কাছে আমি প্রতি মাসে পড়াই, তার বদলে আমি ফিসটা নিই। কেউ বলতে পারবে না সে একেবারে আমার কোর্সে ঢুকে গেছে এবং সে সম্পূর্ণভাবে আমার কোর্স ছেড়ে আর বেরোতে পারছে না, এটার কোনো মানে নেই। সেই কারণে আমি মান্থলি ফিস নিই 1200। এবং এই মান্থলি ফিসটা নেওয়ার আরেকটা কারণ, দেখো সত্যি কথা বলতে গেলে এই যে আমি তোমাকে কি করব, মূলত পথ দেখাবো। কিভাবে না সেটা আমি বলছি, কিন্তু তার মেন যে টুলস সেটা হচ্ছে রুটিন, রুটিন ওয়াইজ ক্লাস এবং তার স্টাডি ম্যাটেরিয়াল। এইবার এই রুটিনটা তুমি বাড়িতেও বানাতে পারবে, কিন্তু তোমার বাড়িতে রেডি করতে পারো না। এখানে কেন রেডি করতে পারবে? তার মূল কারণ হচ্ছে এই মান্থলি ফিস সিস্টেম। তুমি যখন মাসের শেষে শেষে আমাকে পে করবে, তখন তোমার গায়ে লাগবে। যে যতই বলুক না কেন, তুমি যত বড় লোকেরই ছেলে বা মেয়ে হও না কেন, তোমার কিন্তু সামান্যটুকু হলেও একটু গায়ে লাগবে। আর ওই গায়ে লাগাটাই তোমাকে পড়াশোনাটা করতে বাধ্য করাবে। তো আমি ওই কারণে মান্থলি ফিজ নিই, সেটা হচ্ছে 1200, এবং একটা অ্যাডমিশন ফিজ নিই সেটা হচ্ছে 1000। ভর্তির সময় তোমাকে অ্যাডমিশন ফিজ 1000 এবং 1 মাসের অ্যাডভান্স ফি, অর্থাৎ 20 মে থেকে 20 জুন অবধি 1 মাসের অ্যাডভান্স ফি 1200
1200 অর্থাৎ টোটাল 2200 2200 টাকা দিয়ে ভর্তি হতে হবে। প্রথমেই আমি ফিজের ব্যাপার ক্লিয়ার করে দিলাম। ভর্তির জন্য তুমি যোগাযোগ করবে কোন নাম্বারে, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে সেটা, বা এখানেও একটা নাম্বার দেখতে পাচ্ছ 6291539276, এটা কার নাম্বার? সম্পূর্ণ আমার নম্বর, এছাড়া আমার কোনো নম্বর নেই, আমার এটাই নম্বর। এমন নয় এখানে তুমি ফোন করবে, কেউ ফোন ধরবে অন্য কেউ, বা অন্য কেউ তোমার সাথে কথা বলবে, তোমাকে নলেজ একাডেমিতে বারবার ফোন করা হবে ভর্তির জন্য। কোনোদিন আজকে আমাদের ইতিহাসে কখনো করা হয়নি, কখনো করা হবেও না আমি বেঁচে থাকতে। সাগনিক স্যার নলেজ একাডেমিতে থেকে কারুর কাছে ভর্তির জন্য ফোন কখনো যাবে না, এবং কাউকে এটা জিজ্ঞেসও করা হবে না তুমি কেন ছেড়ে দিয়েছো। তুমি যে কোনো সময় এই কোর্সে ডিসকন্টিনিউ করতে পারো, তবে একটা জিনিস মাথায় রাখবে, তুমি ধরো 3 মাসের মাথায় গিয়ে ডিসকন্টিনিউ করলে, কোনো কারণে তুমি পড়া করতে পারছো না, স্যার খুব স্পিডে পড়াচ্ছে, তুমি তাল মেলাতে পারছো না, কারণ তুমি যদি আমার পড়াটা প্রতিদিন না করো তুমি তাল মেলাতে পারবে না। প্রচুর স্টুডেন্টের এটা হয়, নিউ কামারদের প্রচুর হয় এটা, এই প্রবলেমটা, কারণ এটাকে কেউ সিরিয়াসলি নেয় না। অনলাইনে পড়া তো সিরিয়াসলি নেয় না, কিন্তু এইসব করলে হবে না। আমি ওই যে বললাম আমি বড়দের পড়াই, সুতরাং তুমি নিচ্ছ না মানে যে অন্যরা নেবে না তার কোনো মানে নেই। তোমার ব্যাচে 50 জন থাকবে, সেই 50 জনের মধ্যে হয়তো 30 জন নেবে না, কিন্তু বাদ বাকি 20 জন নেবে, আর যে 20 জন নেবে ওই 20 জনই রেজাল্টটা করে আর কি, আলটিমেটলি চাকরি ওরাই পায়। তো তুমি নিলে না, কিন্তু আমি তো থামবো না, আমি তো আমার রুটিন মাফিক পড়িয়ে যাব, সুতরাং তখন তুমি একটা জাঁতা কলে পড়ে যাবে। 3 মাসের মাথায় তুমি ডিসকন্টিনিউ করে দিলে, তুমি যেদিন থেকে ডিসকন্টিনিউ করবে সেদিন থেকে তোমার যত নোট ছিল, যত ভিডিও ছিল, সব কিন্তু অ্যাপ থেকে ডিসেবল হয়ে যাবে, তার কারণ তুমি কোর্স থেকে রিমুভ হয়ে যাবে। তাই এটা যেন মাথায় থাকে। আমাদের কোর্সের কিছু ফিচার্স আছে। প্রথম কথা হচ্ছে এখানে কে পড়ায়? একটা টিচারই পড়ায়, যার নাম সাগনিক স্যার, যে এখন ভিডিওটা করছে, যাকে তোমরা সাগনিক সুন্দর নামে চেনো, তিনিই পড়ান, তিনিই পড়িয়ে আসছেন বিগত বছরগুলো ধরে, এবং তিনিই পড়ান। এবং এটা একটা তোমার বিরাট বড় সুবিধা। কি সুবিধা? প্রথম করে তুমি যে কোনো বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করবে, ডাউট হলে আমি তোমাকে ক্লিয়ার করে দিতে পারবো, অর্থাৎ স্যারের সাথে তোমার একটা ডিরেক্ট সম্পর্ক থাকছে। ভালোবাসার সম্পর্ক নয়, গল্প করার সম্পর্ক নয়, ডাউট ক্লিয়ারিং এর সম্পর্ক। এবার সেই ডাউট ক্লিয়ারিংটা ভালোবাসার রিলেটেড হতে পারে, সেটা হলে আমি তখন বিবেচনা করে দেখবো যে সেই ডাউটটা আমি তোমার সলভ করবো কিনা। কিন্তু কথা হচ্ছে এই যে ডাউট ক্লিয়ারিং এর সম্পর্কটা, এটা কিন্তু একটা খুব বিরাট বড় জিনিস, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সবকিছু কর্পোরেট হয়ে গেছে, সেখানে সাগনিক স্যার নলেজ একাডেমি এখনো পর্যন্ত কর্পোরেট বলে আমি নিজেকে মনে করি না, বা হতেও চাই না, বা হবও না কোনোদিন। আমি কখনো টিম বিল্ড করতে চাইনি বা চাইবও না কখনো, কারণ টিম বিল্ড করলে এই যে এখন যে ফেসিলিটিটা তোমাদের আছে, স্যারের সাথে ডিরেক্ট কথা বলা, স্যার আপনি এটা পড়িয়েছেন যে শব্দর জঙ্গের এই লাইনটা আমি বুঝতে পারছি না, 3 নম্বর লাইন পার্ট 1-এর, আমাকে ফোন করে নাও, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাউটটা সলভ করে দেবো। এটাই সুবিধা। আমি যেহেতু সব সাবজেক্ট পড়াই, আমি যে সাবজেক্টগুলো পড়িয়েছি, যে কোনো জিনিস নিয়ে জিজ্ঞেস করবে আমি তোমার সলভ করে দেবো। তো সমস্ত বিষয়ের আধুনিক নোট, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা সবাই জানে, আমি বারবার বলি। আমার এই যে এটা ধরো 21 নম্বর WBCS ব্যাচ, এর আগের ব্যাচটা হচ্ছে 20 নম্বর ব্যাচ, এই ব্যাচের নোটের সাথে 21 নম্বর ব্যাচের নোট মিলবে না, কিছু না কিছু নোটে আলাদা থাকবেই। তার কারণ হচ্ছে আমি সবসময় নিজেকে আপগ্রেড করি, আমার কোচিংটাও সেই কারণে আপগ্রেড হয়, এবং সেই কারণেই আমি সাস্টেন করছি। যে কোনো মানুষের, তুমি যদি চাকরির পরীক্ষার্থী হও, তোমারও একটা নিয়ম হচ্ছে প্রতি মুহূর্তে তোমাকে আপগ্রেড করতে হবে। যদি আপগ্রেড করো তাহলে তোমার সামনে ঠিক দরজা খুলে যাবে, আর যদি আপগ্রেড না করো, অর্থাৎ তুমি তো একটা চাবি, তুমি যদি নিজেকে আপগ্রেড না করো তাহলে কিন্তু দরজা তুমি কখনোই খুলতে পারবে না। তো এই কারণে সমস্ত বিধয়ের আধুনিক নোট, এবার যে নোটের আপগ্রেড করার প্রয়োজন আছে সেই নোট আপগ্রেড করি, যেই নোটের প্রয়োজন নেই সেটা আমাকে আপগ্রেড করি না। সহজ বিষয়, উন্নত মানের আধুনিক ক্লাস। এই আধুনিক ক্লাস কথাটার মানে হচ্ছে কি? কম সময়ে বেশি জিনিস বোঝানো। আমার মনে হয় যে একজন টিচার, তার উচিত কম সময় স্টুডেন্টকে বেশি জিনিস বোঝানো। প্রেসিডেন্ট নিয়ে 4 ঘন্টা ক্লাস আমি করাতেই পারি, কিন্তু তাতে তোমার মাথায় কিছু ঢুকবে না, তুমি বিরক্ত হয়ে যাবে, কারণ শুধু প্রেসিডেন্ট না তো, এরপর তো আরো অনেকগুলো টপিক আছে, অনেকগুলো সাবজেক্ট আছে, কতগুলো সাবজেক্ট এখানে, প্রত্যেকটা যদি 4 ঘন্টা 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস করাই, তুমি মাথায় কিছু ঢুকবে না। বরঞ্চ যেটা প্রয়োজন, যেহেতু আমি অ্যাডাল্টদের পড়াচ্ছি, আমি যেটা সবসময় বলি যে কম সময়ে বেশি জিনিস বুঝিয়ে দেওয়া, কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া, এবং এটাই হচ্ছে আমার ক্লাসের স্পেশালিটি, এটাই হচ্ছে আমার পড়ানোর স্টাইল। তোমরা আমার ইউটিউবের যে কোনো ক্লাস রিসেন্ট দেখবে, দেখবে এটাই হচ্ছে আমার স্টাইল। কম সময়, 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টার মধ্যে আমি তোমাকে বেশি জিনিস বুঝিয়ে দিই। 40 মিনিট চলে যাবে, দেখবে তোমার একটা চ্যাপ্টার পড়া হয়ে গেল, এবং সেটা ভালোভাবেই পড়া হলো, তার স্টাডি ম্যাটেরিয়ালটাও আমি দিয়ে দিই, এবং ক্লাসে যেটা পড়াই সেটাই আমার স্টাডি ম্যাটেরিয়াল। এটা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্লাসে আমি অনেক কিছু করালাম স্মার্ট বোর্ডে,
তারপর তোমাকে নোটসে বা স্টাডি মেটেরিয়াল দিলাম সম্পূর্ণ আলাদা, যেখানে অনেক কিছু লেখা আছে কিন্তু সেগুলো আমি ক্লাসে পড়াইনি। এরকম আমি করি না। ক্লাসে যেটা পড়াই সেটাই তোমার স্টাডি মেটেরিয়াল, সেটাই তোমাকে পিডিএফ আকারে দেবো, তুমি ডাউনলোড করতে প্রিন্ট করাতে পারবে, তোমার নিজের কাছে স্টোর করে রাখতে পারবে, নো প্রবলেম। কিন্তু তুমি ক্লাস ডাউনলোড করতে পারবে না, ক্লাস তুমি যতবার খুশি দেখতে পারবে। আর এটা 12 মাসের কোর্স, 12 মাসে টোটাল সিলেবাসটা আমি কমপ্লিট করি। এবার কথা হচ্ছে মকের প্রশ্ন। কারণ দেখো আমি একটা জিনিস দেখেছি যে আমি যতই ভালো পড়াই না কেন, যতই ভালো স্টাডি মেটেরিয়াল দিই না কেন, মকটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কারণে প্রতি সপ্তাহের শেষে উইকলি মক নেওয়া হয়, প্রতি মাসের শেষে মান্থলি মক নেওয়া হয়, 3 মাসের মাথায় 1, 2, 3 এই 3টে মাস মিলে একটা মক নেওয়া হয়, 6 মাসের মাথায় 1 থেকে 6 মাসের একটা সিলেবাস মিলে মক নেওয়া হয়, 12 মাসের মাথায় 1 থেকে 12 মাসের সিলেবাস মিলে একটা মক নেওয়া হয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সেই মকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব ভালো প্রশ্ন। অর্থাৎ তার মধ্যে দেখবে যেমন ক্লাসের কনসেপ্ট দিয়ে কিছু প্রশ্ন আছে, ক্লাসের কনসেপ্টের বাইরেও কিছু প্রশ্ন আছে। তোমার যদি সেই প্রশ্নটা সলভ করতে প্রবলেম হয়, স্যারকে জিজ্ঞেস করবে, স্যার তোমার ডাউট ক্লিয়ার করবে। কিন্তু তোমার স্যারকে জিজ্ঞেস করতে হবে। তুমি যদি আমাকে জিজ্ঞেস না করো, আমি কখনোই তোমাকে জিজ্ঞেস করবো না তোমার পড়াশোনা কেমন চলছে। আমি ওরকম টিচার নই। আমি মনেই করি না স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করবো তোমার পড়াশোনা কেমন চলছে। কারণ স্টুডেন্ট তুমি, তোমার কর্তব্য তোমার পড়াশোনা ভালো না চললে বা পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে ফোন করা এবং সেটা সলভ করে দেওয়া আমার কর্তব্য। যারা আমার কাছে সলিউশন চায় তাদের আমি সলিউশন দিই, যারা চায় না তাদের আমি কখনো দিই না। আগে দিতাম, এখন দিই না। নেক্সট পয়েন্ট হচ্ছে রুটিন মাফিক ক্লাস। আমি যেটা সবসময় বলি, আমার কাছে কোনো কিছুর জন্য ভর্তি হও চাই না হও, শুধুমাত্র এই একটা পয়েন্টের জন্য ভর্তি হবে, সেটা হচ্ছে রুটিন মাফিক ক্লাস। এবং আমাদের যে রুটিন সেটা একটা অদ্ভুত রুটিন, মানে সেটা সব থেকে সাইন্টিফিক রুটিন। এবং আমাদের দেখে অন্যান্য অনেক কোচিং পরে এই রুটিনটা কপি করেছে, হুবহু কপি করেছে, আমি দেখেছি। কিন্তু তারা কপি করলে আমার ভালোই লাগে, আমার কখনো রাগ হয় না। যদি তারা কপি করে তাদের স্টুডেন্টরা উপকৃত হয়, আমি ভালোই লাগে মন থেকে। তো এই রুটিন মাফিক ক্লাস, এই রুটিনটা তোমাকে কি সহায়তা করবে একটু পর বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে সাপ্তাহিক ও মাসিক মক, যেটা আমি বললাম। এছাড়াও আছে বিভিন্ন স্পেশাল মক আর স্পেশাল ক্লাস। যেমন দেখবে এই যে 20 যে ব্যাচ শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি থেকে, সেই ব্যাচে পার্সেন্টেজ এতদিন এর আগের ব্যাচগুলোয় পার্সেন্টেজের 3টে পার্ট দেওয়া ছিল। আমি করেছি কি, ওই ব্যাচে আমার মনে হলো পার্সেন্টেজের আরেকটা এক্সট্রা পার্ট বানাই, এভারেজের আরেকটা এক্সট্রা পার্ট বানাই, ম্যাথের কথা বলছি। আমি তখন করলাম কি, পার্সেন্টেজ পার্ট 4 ওদের দিয়ে বললাম, নোটিফিকেশন দিয়ে দিলাম যে তোমাদের পার্সেন্টেজের আরেকটা এক্সট্রা ক্লাস দেওয়া হচ্ছে, দেখে নিও। অর্থাৎ এটা হচ্ছে এক্সট্রা ক্লাস, এটা হচ্ছে এক্সট্রা ক্লাস। হয়তো ওটা না বানালেও চিনতো, কিন্তু আমার মনে হলো কেন, আমার কাছে যখন কিছু অঙ্ক মনে হচ্ছে যে এইগুলো দেওয়া উচিত, তাহলে আমি ওইগুলোতে একটা বানিয়ে দিই, বলে বানিয়ে দিলাম। তো স্পেশাল মক, স্পেশাল ক্লাস এরকম আপডেট হতে থাকে, প্রায়ই দেখবে এরকম আপডেট হচ্ছে। মক দেওয়ার পর তুমি মেরিট লিস্টে যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের র্যাঙ্ক, তোমার স্কোর, তাদের স্কোর, সমস্ত কিছু দেখতে পাবে। এই দেখে তুমি তোমার সেলফ অ্যাসেসমেন্ট করতে পারবে। ওই যে বললাম, তুমি নিজে করবে, আমি করাবো না। আমি তোমাকে সিস্টেম বলে দেবো যে তোমার মক দিতেই হবে, সাপ্তাহিক এবং মাসিক মক। তুমি যদি দাও তাহলে দেখতে পাবে যে ওখানে যে ফার্স্ট হয়েছে সে কত পেয়েছে, তোমার র্যাঙ্ক কত। তুমি পরের যে পরীক্ষাটা দিলে সেখানে র্যাঙ্কটা আরেকটু উপরের দিকে নিয়ে যাচ্ছ কিনা, তার মানে তোমার ডেভেলপ হচ্ছে। আর যদি নিচের দিকে নিয়ে যাও, তার মানে তোমার ডিগ্রেড হচ্ছে। সহজ বিষয়। তো তোমরা যদি ভর্তি হতে চাও, যোগাযোগ করতে পারো 6291539276 এই নাম্বারে। ভর্তির শেষ তারিখ হচ্ছে 19 মে 2024। এই ব্যাচে প্রিলি আর মেন দুটোই করানো হয়। এমন নয় যে প্রিলির জন্য এই কোর্স করাচ্ছি, মেন্সের জন্য তোমাকে আলাদা কোর্স করাবো, তা না। এই যে একটা ক্লাস হবে, সেই একটা ক্লাস প্রিলিরও ক্লাস, সেটা মেন্সেরও ক্লাস। কারণ আমি অ্যাডভান্স লেভেলে পড়াই। কি কি ফেসিলিটি রয়েছে না, যখন খুশি ক্লাস দেখার সুবিধা। আমি তোমাকে ক্লাস আপলোড করি রাত 9টার সময় রেকর্ডেড ফর্মে। আমাদের লেকচার বানানো আছে, লেকচার আমার বানিয়ে রাখি রাত্রিবেলা করে, নিজের মন মতো। কোনো ডিস্ট্রাকশন থাকে না সেখানে, কেউ পাশ থেকে কোনো কথা বলে না, কোনো স্টুডেন্ট মাঝখানে ডিস্ট্রাকশন কিছু বা ডিস্টার্ব করে না। তুমি খুব মন দিয়ে সেই ক্লাস দেখতে পারবে। তুমি যদি চাও সেটা ভোর 4টায় দেখবে, দেখতে পারো। তুমি যদি চাও দুপুর 2টোয় দেখবে, দেখতে পারো। তুমি যদি চাও রাত 1টায় দেখবে, দেখতে পারো। তোমার কাছে সম্পূর্ণ ফ্রিডম রয়েছে, যতবার খুশি যখন খুশি ক্লাস দেখবে। প্রতিদিন ডাউট ক্লিয়ারিং সেশন, শনিবার আর রোববার বাদে সোম থেকে শুক্রবার 12টা থেকে 4টের মধ্যে আমাকে ফোন করবে। আমি ফোন ধরি সব সময়। যদি ফোন না ধরি আমি রিং ব্যাক করি সঙ্গে সঙ্গে। আর যদি এর মাঝে কোনো ইমার্জেন্সি প্রবলেম হয়, তাহলে তুমি কি করবে না, তাহলে খুব সিম্পল একটা জিনিস করবে, আমাকে হোয়াটসঅ্যাপে তোমার যে ডাউট সেটা পাঠিয়ে দেবে। আমি যদি মনে করি সেটা তোমার ইমার্জেন্সি প্রবলেম, তাহলে সে রাত 12টাতেও আমি সলভ করে দেবো, ভোর 4টেতেও সলভ করে দেবো। আর যদি ভাবি ইমার্জেন্সি প্রবলেম না, তাহলে পরের দিন দুপুর 12টা থেকে 4টের মধ্যে সলভ করে দেবো। 12 মাসের সম্পূর্ণ কোর্স, 12 মাসে তোমার সিলেবাসের 99% শেষ হবে। এবার আমি যে প্রসেসটায় বিশ্বাস করি সাকসেসের,
বা আমার স্টুডেন্টরা যেভাবে সাকসেস পেয়েছে সেটা থেকে আমি একটা ধারণায় উপনীত হয়েছি, আমি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা খুব সিম্পল সিদ্ধান্ত, সেটা হচ্ছে আমি তোমাদের ডেইলি টার্গেট দিই। ডেইলি টার্গেট মানে কি না, ধরে নাও রুটিনে স্যার আজকে এই দুটো ক্লাস দেবেন, হরপ্পা সভ্যতা দেবেন, পশ্চিমবঙ্গের ভূগোল দেবেন। পশ্চিমবঙ্গের ভূগোলে ধরে নাও পশ্চিমবঙ্গের নদ নদী দেবেন। তো তুমি কি করবে, তুমি জানো স্যার রাত 9টার সময় ক্লাস দেয়, তাহলে তুমি কি করবে না, সকালবেলা তোমার কাছে যে বই আছে, সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেক্সট বই, সেটা হতে পারে এনসিআরটি, সেটা হতে পারে ইউপিএসসির কোনো বই, সেটা হতে পারে অন্য কোনো পরীক্ষার কোনো বই, সেখান থেকে তোমার এই দুটো টপিক পড়ে নেবে, নিজে যা বুঝবে তাই। নিজে হয়তো কম বুঝলে 70টা মধ্যে তুমি 30টা বুঝলে, নো প্রবলেম। রাত্রিবেলা রাত 9টার সময় গিয়ে তুমি যখন আমার ক্লাসটা দেখবে এবং আমার নোটটা পড়বে, তখন তোমার খুব ভালোভাবে সেটা রেডি হয়ে যাবে। তার কারণ তুমি সকালবেলা ওটা নিজে দেখে রেখেছো এবং এখন আবার স্যার তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে দিচ্ছে। এটা হচ্ছে ডেইলি টার্গেট। নেক্সট হচ্ছে ডেইলি টার্গেটটা ফুলফিল করার ওয়াচ ভিডিও লেকচার্স। আমি যে ক্লাসগুলো দিই, যে লেকচারগুলো দিই, আমি বারবার বলি সেগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি যদি আমার ভিডিওটা নাও দেখো, শুধুমাত্র কানে হেডফোন দিয়ে শোনো, আমি তোমাকে বলছি শোনো, তোমার পড়া মুখস্থ হয়ে যাবে যদি 3বার দেখো। আমার ভিডিও দেখার প্রয়োজনই নেই, আমার ভিডিও শুধু শুনবে চালিয়ে রেখে, শুধু ফোনে চালিয়ে রেখে শুনবে কানে হেডফোন দিয়ে, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি তোমার 3বার দেখার পর পড়া মুখস্থ হয়ে যাবে। তারপর নোটটাকে পড়বে 3বার, ভিডিওটা দেখবে 3বার, যদি 3বার না দেখতে হয় 2বার দেখেই তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, 2বার দেখবে। তারপর নোটটাকে পড়বে অবশ্যই 3বার। তারপর আমাদের চ্যাপ্টার টেস্ট থাকে, যে চ্যাপ্টারগুলো খুব গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলো চ্যাপ্টার টেস্ট থাকে, মকে চ্যাপ্টার আমাদের অ্যাপে চ্যাপ্টার টেস্ট দেবে এবং তারপর তুমি মান্থলি মক টেস্ট দেবে, উইকলি মক টেস্ট দেবে। এইভাবে তুমি তোমার সাকসেসটাকে মেজার করবে। অর্থাৎ এর ফলে কি হচ্ছে, আমি তোমাকে সবসময় একটা প্র্যাকটিসে রাখছি, একটা চাপে রাখছি। আর তুমিও জানো আমিও জানি, তুমি যদি চাপে নিজেকে ধরে রাখতে পারো, এই জিনিসটা কন্টিনিউ করতে পারো 3 মাস, তাহলে তুমি চাকরি পাবে। এটা তুমি আমার কাছে না পড়লেও তুমি যদি বাড়িতে এই জিনিসটাই 3 মাস কন্টিনিউ করো, তুমি জানো যে তোমার মধ্যে এমন একটা হ্যাবিট হয়ে যাবে যে তুমি 12 মাস কন্টিনিউ করতে পারবে। আর 12 মাস কন্টিনিউ করলে এমনিই তুমি চাকরি পাবে, কারণ তোমার প্রিপারেশনটা অন্যের থেকে অনেক এগিয়ে যাচ্ছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কি এর মাঝে, সেটা হচ্ছে রিভিশন। এই রিভিশন দেওয়ার সঠিক স্ট্র্যাটেজি আমি তোমাদের লাইভ ক্লাসে বলে দেবো। এছাড়াও আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা দেখলেও বুঝে যাবে যে রিভিশন দেওয়ার সঠিক স্ট্র্যাটেজি কি। নেক্সট হচ্ছে ওই যে বললাম যে তুমি আমার নোট পড়ছো, আমি ক্লাসে যেটা পড়িয়েছি তার পিডিএফটা ডাউনলোড করে আমার নোটটা তুমি পড়ছো। এবার হয়েছে কি, তুমি সকালবেলা তোমার নিজের ম্যাটেরিয়াল থেকে কিছু পড়ে নিয়েছো, নিজের কাছে যে বই আছে বা রিসোর্স আছে। তোমার যদি মনে হয় স্যার কোনো জিনিস এরকম পড়ায়নি যেটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে তুমি আমার নোটের মধ্যে তোমার নোটটা বা তোমার সেই পয়েন্ট ইনক্লুড করে নাও, তাহলে কি হয়ে গেল, তোমার একটা হ্যান্ডমেড নোট তৈরি হয়ে গেল। সিম্পল ব্যাপার। তাহলে দেখো তোমার কত কিছু হচ্ছে, তোমার বইও পড়া হচ্ছে, তোমার কোচিং সেন্টারের নোটও পড়া হচ্ছে, তোমার কোচিং এর ক্লাসও দেখা হচ্ছে। সিম্পল জিনিস, এর থেকে কিছু সিম্পল হয় না। এই কারণেই আমি বলি যে আমি খুব সায়েন্টিফিক ওয়েতে পড়াই। আর একটা উপদেশ তোমাদের দেবো, এটা বাধ্যতামূলক কিছু না, এটা হচ্ছে উপদেশ। সেটা হচ্ছে পড়াশোনার সময় সবসময় ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট চুজ করবে। মানে বাসে এতে পড়ছি, ট্রেনে এতে পড়ছি, ঠিক আছে, নো প্রবলেম, উপায় না থাকলে সেটাই করবে, কিন্তু যত সম্ভব সেটাকে অ্যাভয়েড করা যায় সেই চেষ্টাই করবে। অর্থাৎ যখন পড়বে তখন যেন চারপাশে একটা শান্ত পরিবেশ থাকে, তখনই পড়বে, কারণ তখন পড়াটা ভালো হয়। আমার তো শান্ত পরিবেশে পড়াতে সুবিধা হয়, আমি তো গন্ডগোলের মধ্যে একদম পড়াতে পারি না, একদমই পড়াতে পারি না। আমি খুব শান্ত পরিবেশে পড়ানো খুব পছন্দ করি এবং নিজের মতো তাহলে পড়াতে পারি। নেক্সট আমরা এবার দেখব যে এই কোর্সের বৈশিষ্ট্য কি, কোন কোন সাবজেক্ট পড়ানো হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে তোমরা রিজনিং বলো। সায়েন্সের মধ্যে 3টে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে একটা করে পিডিএফ দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের। ইংলিশ অবজেক্টিভ, ডেসক্রিপটিভ নয়, কিন্তু বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ এখানে পড়ানো হয় না। প্রিলির রেজাল্ট বেরোবে, প্রিলি পাস করবে, সঙ্গে সঙ্গে আমাকে বলবে তোমার ডেসক্রিপটিভ কোর্স শুরু হয়ে যাবে, আমি তোমাকে প্র্যাকটিস করাবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। কিন্তু এই কোর্সে আমি ইংলিশ বাংলা ডেসক্রিপটিভ পড়াই না, ইংলিশ গ্রামারটা পড়াই, যেটা অবজেক্টিভ বলে। অর্থাৎ যেটা প্রিলির ইংলিশ সেটা আমি তোমাকে পড়াবো, এবং ইংলিশ গ্রামারের কনসেপ্ট খুব ভালোভাবে আমি তোমার তৈরি করে দেবো, খুবই ভালোভাবে, যে কনসেপ্টে তুমি সিজিএলও দিতে পারবে, সিএইচএসএলও দিতে পারবে। ফিস তো আমি বললামই, মাসিক ফি 1200 টাকা, অ্যাডমিশন ফিস 1000।
লাইভ আর রেকর্ডের দুটো ক্লাসই আছে। লাইভ ক্লাসটা কোনো নির্দিষ্ট রুটিন নেই, সাধারণভাবে মাসে দুটো লাইভ ক্লাস হয়, যে লাইভ ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে, তোমাদের পড়াশোনা নিয়ে ইত্যাদি প্রভৃতি নিয়ে। মূলত মেন যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলো, যেগুলোকে আমি স্টাডি ম্যাটেরিয়াল বলি, সেগুলো রেকর্ডেড লেকচারই থাকে। এমন নয় রেকর্ডেড লেকচার মানে এটা ভেবো না যে কোনো একটা লাইভ ক্লাসের রেকর্ডিং, তা কিন্তু নয়। রেকর্ডেড লেকচার মানে ওই যে শান্ত পরিবেশে রাত 2টোর সময় আমি ভিডিও রেকর্ড করি তোমাদের জন্য, খুবই ভালো করে, নিজের মতো করে, কনসেপ্ট ক্লিয়ার করে, সেইটাই আমি তোমাদের হয়তো পরের দিন রাত 9টায় দিই। এটাকে বলা হয় রেকর্ডেড। রেকর্ডেড মানে এই নয় যে কোনো একটা লাইভ ক্লাসের রেকর্ডিং, এই ভুলটা তোমরা বুঝো না। এবং কোর্সের 100% ক্লাসই আমার দখলে, আমিই করাই। আমি বললাম অন্য কেউ তোমাকে করাবে না। প্রতিটা ভিডিও ক্লাসের সাথে, প্রত্যেকটা ক্লাসের সাথে তুমি নোটস পাবে, স্টাডি ম্যাটেরিয়াল পাবে। প্রতি মাসের শুরুতে আমি রুটিন দিই। কখন রুটিন দিই? প্রতি মাসের শুরুতে। সেই রুটিনটাও দেখাচ্ছি, এবং সেই রুটিন অনুযায়ী রাত 9টায় আমি ক্লাস আপলোড করি। সারা সপ্তাহে যা পড়া হচ্ছে তার উপর সাপ্তাহিক মক, সারা মাসে যা পড়া হচ্ছে তার উপর মাসিক মক, এছাড়াও আছে বহু স্পেশাল মক। আর প্রতিটা মকের শেষে মেরিট লিস্ট, যেটা আমি বলেই দিয়েছি। কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 12 মাস, অর্থাৎ 20 মে তোমার ব্যাচ শুরু হচ্ছে, 2024-এর 20 মে তোমার ব্যাচ শেষ হবে, 2025-এর 20 মে তোমার ব্যাচ শেষ হবে। সো সিম্পল জিনিস একদম। এবার হচ্ছে বিশেষ কিছু বৈশিষ্ট্য এই কোর্সের। ডাউট ক্লিয়ারিং তুমি কিভাবে করবে? স্যার সব বুঝলাম, কিন্তু ডাউট ক্লিয়ারিং এর কি কোনো অপশন আছে? হ্যাঁ আছে, এবং সেই ডাউটটা তুমি আমার কাছেই ক্লিয়ার করাতে পারবে। আমি এটা আগেই বলে দিয়েছি, আবারও একবার বলছি, দুপুর 12টা থেকে বিকাল 4টা, শনি রোববার বাদে যে কোনো দিন ফোনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউট জানাতে পারবে। ক্লাস কোথায় হবে? সাগনিক স্যার নলেজ একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেখানেই ক্লাস হবে। সেই অ্যাপটা ডাউনলোড করলেই তোমরা বুঝে যাবে। আমাদের নোটগুলোর আরেকটা বৈশিষ্ট্য, আমার কিন্তু বেশিরভাগ নোটই বা প্রায় সব নোটই ইউপিএসসির পরীক্ষার যে সমস্ত বই আছে, অর্থাৎ ধরে নাও হিস্ট্রি পুনম দালাল দাইয়া, সোনালী বনশন, স্পেকট্রাম ইত্যাদি প্রভৃতি একসঙ্গে করে আমি নোটটা বানাই। এই বইয়ের যেটা গুরুত্বপূর্ণ সেটা, ওই বইয়ের যেটা গুরুত্বপূর্ণ সেটা, ওই বইয়ের মধ্যে যেটা ভালো আছে সেটাকে সহজ ভাষায় লিখে আমি তোমাদের জন্য নোট বানাই। সুতরাং এমন নয় যে এই নোটটা খুব খাজা কোয়ালিটির নোট, কোনো একটা বই থেকে হুবহু পুরো কপি করা হয়েছে, এরকম কিছু নয়। যে নোটগুলো পাবে খুব সায়েন্টিফিক নোট, যেগুলো প্রয়োজন। আমি মৌর্য পড়াচ্ছি মানে মৌর্যর আর্ট পড়াবো, মানে আর্টের মধ্যে সবকিছুই পড়াবো, তার কোনো মানে নেই। বরঞ্চ তার থেকে অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্বপূর্ণ, সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনের নোটে বেশি লেখা থাকবে। এইরকম ভাবে খুব সায়েন্টিফিক নোট তৈরি হয়। সুতরাং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি সব একই জায়গায় পেয়ে যাবে, একই নোটে পেয়ে যাবে। আমাদের ক্লাসগুলোতে একই সাথে যেরকম বেসিক পার্ট সম্পূর্ণ হবে, সেরকম অ্যাডভান্স পার্টও তোমার সম্পূর্ণ হবে। এই কারণে প্রতিটা ক্লাসের পার্ট 1, পার্ট 2 এরকম আছে। আমি যখন ফিজিওগ্রাফি পড়াচ্ছি, একটা পার্টে ফিজিওগ্রাফির ডিভিশন হিমালয় পড়ালাম, তারপরের পার্টে গিয়ে কোস্টাল প্লেন, পেনিনসুলার প্লেটু পড়ালাম, তারপরের পাঠে গিয়ে ধরে নাও ডেজার্ট পড়ালাম বা আইল্যান্ড পড়ালাম। এই রকম, এমন নয় একটা পার্টে তোমার সব পড়িয়ে দিলাম এবং তোমার মাথা হ্যাং করে গেল, তা নয়। বেসিক এবং অ্যাডভান্স দুটো পার্টই তোমার সম্পন্ন হবে, এই কারণে ক্লাসগুলো দুটো পার্টে বিভক্ত। এছাড়াও আছে ওই যে বললাম লাইভ সেশন, যেখানে আমরা যা ক্লাসে শিখেছি সেগুলো প্রয়োগ করব, সেগুলো কীভাবে প্রয়োগ করতে পারছি দেখব। এবার হচ্ছে কিছু প্রশ্নোত্তর। ক্লাস কোন মাধ্যমে হবে? সম্পূর্ণ অনলাইন মাধ্যমে, আমি অফলাইন করাই না, এটা তোমরা নিশ্চয়ই জানো। অফলাইন করানো আমার পক্ষে সম্ভবও নয়, কারণ আমি ওই যে বললাম ডিস্ট্রাকশন একদমই পছন্দ করি না। একটু রাগী মানুষ তো, তোমরা আমাকে জানো আর কি, যে একটু খুব সহজেই রেগে যাই, সেই কারণে ডিস্ট্রাকশন আমি পছন্দ করি না। তো এই কারণে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আমি কোর্স করাই, এবং এটাতে যখন আমি সাকসেস পাচ্ছি এবং এটাতে যখন স্টুডেন্টরা চাকরি পাচ্ছে, আমি তো স্যাটিসফাইড। আমি তো অফলাইনে যাবো না, কারণ অফলাইনে গেলে এত ভালো করে আমি পড়াতে পারতামই না, বিশেষ করে সব সাবজেক্ট আমি পড়াতে পারতামই না। তখন এটাই হতো, কোচিংয়ের নাম থাকতো সাগনিক স্যার নলেজ একাডেমি, তোমরা সাগনিক স্যারকে দেখে ভর্তি হতে, পড়াতো অন্য একটা স্যার, তোমরা নিজেরা তখন রেগে যেতে। গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল আছে, সাগনিক স্যার নলেজ একাডেমি নামে, ডাউনলোড করে নিতে পারো। কোর্স শেষ হয়ে যাওয়ার পরে কি ভিডিও দেখতে পারবে? না, ভিডিও দেখতে পারবে না। তখন যদি ব্যাচ কন্টিনিউ করতে চাও, আমাদের রিপিটার ব্যাচ বলে একটা ব্যাচ আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করানো হয়, সেখানে স্পেশালাইজড ইন্ডিভিজুয়াল মক নেওয়া হয়, সেখানে রিভিশন ইত্যাদি প্রভৃতি করানো হয়। এই কোর্সে কি অপশনাল করানো হবে? না, অপশনালের জন্য আমাদের আলাদা কোর্স আছে। এই কোর্সে কি ডাব্লিউবিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষা কভার হবে? 99% পরীক্ষা কভার হবে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস যা যা আছে, যা যা হয়, সিএইচএসএল, এমটিএস, 99% পরীক্ষা কভার হবে। ইউপিএসসি বাদে প্রায় সমস্ত পরীক্ষা এই কোর্সে কভার হবে, এবং এই কারণেই আমি ডাব্লিউবিসিএস পড়াই, যেটা আমি বললাম। এবং আমার মনে হয় একজন স্টুডেন্টের ফার্স্ট টাইম যখন শুরু করছে, প্রথম 1 বছর তার ডাব্লিউবিসিএস এর পড়া অবশ্যই পড়া উচিত, কারণ এটা সে কঠিন করে পড়তে পারবে। কাঞ্চনজঙ্ঘায় থাকবে, তখন ছোটখাটো পরীক্ষা, যেটা অযোধ্যা পাহাড়, সেখানে নামতে তার সুবিধা হবে। কিন্তু সে যদি অযোধ্যা পাহাড়ে থাকে, তাহলে কাঞ্চনজঙ্ঘায় উঠতে তার খুব অসুবিধা হবে।
যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেয় সে ক্লার্কশিপ পায়, যে ক্লার্কশিপের প্রিপারেশন নেয় সে গ্রুপ ডি পায়, যে এসআই এর প্রিপারেশন নেয় সে কনস্টেবল পায়, যে এসআই এর থেকে বড় পরীক্ষার প্রিপারেশন নেয় সে পুলিশের এসআই পায়। সিম্পল নিয়ম। তুমি বড় প্রিপারেশন নিলে তখন ছোট পরীক্ষা পাবে, কিন্তু যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই পরীক্ষা যে সবসময় পাবে তার কোনো মানে নেই, এবং বেশিরভাগ সময় সেটা হয় না। এবার রুটিনটা আমি আলোচনা করি। ফার্স্ট মান্থের রুটিনটা তোমাদের দেখিয়ে দিই। এটা তোমাদের কোর্স শুরুর আগে অ্যাপে আমি তোমাদের দিয়ে দেবো যারা যারা ভর্তি হবে। সেটা হচ্ছে ফার্স্ট আমাদের একটা মাস 4টে সপ্তাহে বিভক্ত থাকে। সপ্তাহে 4 দিন ক্লাস হয়, প্রতিদিন 2টো করে, মাঝখানে 2 দিন ছুটি থাকে। কেন? কারণ ওই 2 দিন তুমি পড়াগুলোকে রিভিশন দেবে, আর 7 দিনের মাথায় গিয়ে তুমি মক দাও। ক্লিয়ার? ওকে। তো ধরে ধরে নাও 20 মে থেকে ব্যাচ শুরু হচ্ছে, তাহলে 20 মে আমাদের কি কি ক্লাস দেওয়া হবে রাত 9টার সময়? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পার্ট 1, বেসিক ইন্ডিয়ান জিওগ্রাফি পার্ট 1, হিস্ট্রি জিওগ্রাফি। তারপরের দিন পলিটির একটা ক্লাস, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তারপরের দিন কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচার। তারপরের দিন ইংলিশের নাউন 1। তারপরের দিন স্ট্র্যাটেজিকের ন্যাশনাল পার্ক। তারপরের দিন ম্যাথের ক্লাস প্রবলেম অন এজ পার্ট 1, অর্থাৎ প্রবলেম অন এজের বেসিকটা হয়ে গেল। এরপর তুমি পড়লে 23 তারিখ ক্লাস শেষ হলো ফার্স্ট সপ্তাহের, 24-25 বাড়িতে পড়লে 26 তারিখ এসে সারা সপ্তাহের মক দেবে। 27 তারিখ থেকে আবার সেকেন্ড সপ্তাহের ক্লাস শুরু হবে, প্রথম মাসের সেকেন্ড সপ্তাহ। লেটার মুঘলস আমরা প্রথম সপ্তাহে পড়েছিলাম অ্যানসেন্ট হিস্ট্রি, এখন পড়ছি মডার্ন হিস্ট্রি এবং মিডিয়াভেল হিস্ট্রি জাংশন পয়েন্টটা। বেসিক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা প্রথম সপ্তাহে পড়েছিলাম ইন্ডিয়ান জিওগ্রাফি, এখন পড়ছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তারপরের দিন আমরা প্রথম সপ্তাহে পড়েছিলাম পলিটি, এবার পড়ছি ইকোনমিক্স। তার প্রথম সপ্তাহে আমরা পড়েছিলাম কেমিস্ট্রি, এখন পড়ছি ফিজিক্স। আমরা ইংলিশটা ক্ষেত্রে কম্পালসারি, ইংলিশটা প্রতি সপ্তাহে থাকে। প্রথম সপ্তাহে ইংলিশের নাউন 1 পড়েছিলাম, দ্বিতীয় সপ্তাহে ইংলিশের নাউন 2। ম্যাথটাও কম্পালসারি, ম্যাথটাও প্রায় প্রতি সপ্তাহে থাকে। প্রথম সপ্তাহে পড়েছিলাম ম্যাথের প্রবলেম অন এজ পার্ট 1, এখন পড়ছি প্রবলেম অন এজ পার্ট 2। এবং এখানে সেকেন্ড সপ্তাহে এসে আমরা আরেকটা এক্সট্রা সাবজেক্ট করছি, সেটা হচ্ছে জিআই এর কোডিং ডিকোডিং পার্ট 1। 29 তারিখ সেকেন্ড সপ্তাহের পড়া শেষ হলো, তুমি বাড়িতে পড়লে। তারপর 3 জুন এসে তো আবার তুমি সেকেন্ড উইকের মক দিচ্ছ। আবার 4 জুন থেকে তোমার থার্ড উইকের ক্লাস শুরু হচ্ছে। এইরকম ভাবে 4th উইকেরও ক্লাস শেষ হলো 14ই জুন। তারপর তোমার কাছে 6 দিন টাইম থাকছে। 6 দিন তুমি সারা মাস যা পড়াচ্ছে, স্যার যা পড়িয়েছে, স্যার যা স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছে, ক্লাস করিয়েছে, সেগুলোকে ভালোভাবে দেখলে। তোমার নিজের রিসোর্স থেকে নিজের যে হ্যান্ডমেড নোট বানিয়েছো সেগুলোকে ভালোভাবে দেখলে। তারপর 20 জুন এসে তুমি দেবে মান্থলি মক। তো বলো এর থেকে ভালো প্রিপারেশন আর কি হতে পারে? কি হতে পারে এর থেকে ভালো? কি কোনো উপায় আছে একটা স্টুডেন্টকে রেডি করানোর? যদি থাকে কেউ আমাকে বলবে। আমার তো মনে হয় না এর থেকে ভালো কোনো উপায় আছে একটা স্টুডেন্টকে সিস্টেমেটিক ওয়েতে ডিসিপ্লিনারি মেথডে রেডি করানোর। আর ডিসিপ্লিনটা মেন। যে তুমি যদি জীবনে ডিসিপ্লিন নিতে জেনে যাও, জীবনে সব ক্ষেত্রে উন্নতি লাভ করবে। কারণ চাকরি পাওয়াটা একটা জীবনের একটা জাস্ট একটা সাকসেস। জীবনে আরো অনেক কিছু সমস্যা সলভ করার আছে, সেটা চাকরি পাওয়ার পর বুঝতে পারবে, সংসার করলে বুঝতে পারবে। আমি তো 2 বাচ্চা বাবা, তো সেই কারণে আমি খুব ভালো করে বুঝি। তো সেগুলো দেখবে চাকরি পাওয়ার থেকেও আরো অনেক বড়, মানে আরো অনেক কমপ্লেক্সিটিতে ভর্তি সেই সমস্যাগুলো জীবনের। এবং তার কোনো বই হয় না। চাকরি কিভাবে পেতে হবে তার তো বই হয়, তার তো স্টাডি মেটেরিয়াল হয়, তার কোনো স্টাডি মেটেরিয়াল হয় না। কিন্তু তুমি যদি ডিসিপ্লিন হও, ডিসিপ্লিনারি অ্যাকশনটা তোমার হ্যাবিটে থাকে, তাহলে তুমি সমস্ত সমস্যা উতরে যেতে পারবে। কেন? কারণ ডিসিপ্লিন যে হয় সে একটা জিনিস জানে যে আমার কাজ করে যেতে হবে, পরিস্থিতি যাই আসুক না কেন। এবং আমার ঝড়ের সময় শান্ত থাকতে হবে। ঝড়ের সময় ছটফট থাকলে হবে না। যখন ঝড় হচ্ছে আমি চুপচাপ কোনো শেল্টারে গিয়ে বসে থাকবো। আমি তখন পাগলের মতো উদ্ভ্রান্তের মতো ছুটবো না রাস্তা দিয়ে, ঝড় উড়িয়ে নিয়ে আমাকে চলে যাবে। এই সিম্পল জিনিসটা, এই সিম্পল মাইন্ডসেটটা যা তৈরি হয়, সে সমস্ত প্রবলেম জীবনে মিটিয়ে নিতে পারে। কারণ ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড, সময়, প্রকৃতি যাই বলো না কেন, সে তোমার সামনে একটা সমস্যা আনছে। এর মানে কি? তোমার সামনে একটা দরজা আছে, সেই দরজাটায় তালা লাগানো, তুমি চাবি খুঁজে পাচ্ছ না। শুনে রাখো, ভগবান বা প্রকৃতি বা সময় বা ঈশ্বর বা আল্লাহ বা গড বা সৃষ্টিকর্তা যেই হোক না কেন, সে একটা তালা বানিয়েছে, মানে তার চাবি কোথাও না কোথাও লুকানো আছে। সেটা তোমার খুঁজে নিতে হবে। তোমার যদি মাথা উদ্ভ্রান্তের মতো হয়, তুমি যদি পাগল হও, তাহলে হয়তো তোমার চোখের সামনে চাবি পড়ে থাকবে, তুমি চাবিটা খুঁজতে পারবে না। কেন জানো? কারণ তখন তুমি বিপর্যস্ত হয়ে গেছো যে তালাটা কেন খুলছে না, কেন খুলছে না। তুমি যদি মাথা শান্ত রাখো, ডান দিক ঘুরবে, বাঁ দিক ঘুরবে, দেখবে তোমার চোখের সামনেই চাবি পড়ে আছে। এটা হচ্ছে নিয়ম। সৃষ্টিকর্তা কখনো এমন তালা বানায় না, বা কোনো লক মেকার কোনোদিন এমন লক বানায় না যার চাবি এক্সিস্ট করে না। লক মানেই চাবি থাকবে। সেটা খুঁজে নিতে হবে, সেটা খুঁজে নিতে হবে। সবসময় রেডি থাকতে হবে। আবার কখনো কখনো আসে সৃষ্টিকর্তা তোমার জন্য সে নিজেই তোমার দরজাটা খুলে দেবে। সময় দরজাটা নিজেই খুলে দেবে।
কিছুক্ষণের জন্য, খুব কম টাইমের জন্য, সেই টাইমেই তোমাকে এন্টার করে যেতে হবে গন্তব্যস্থলে। অর্থাৎ নিজের তলোয়ারের ধারটাও সবসময় বজায় রাখা খুব জরুরি, কারণ সুযোগ বারবার আসবে না, 3-4বার সুযোগ আসবে জীবনে, খুব কম সময়ের জন্যই আসবে। তুমি যদি তোমার তলোয়ারটাকে রেডি করে রাখো, তাহলে তুমি যুদ্ধ করতে পারবে ইনস্ট্যান্ট, তোমার সামনে যদি কোনো অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হয়। আর যদি তুমি ভাবছো না সুযোগ তো আসছেই না, কে জানে কখন আসবে, থাক তলোয়ারটা যেরকম জং পড়ে আসে পড়ে থাক, এরকম যদি করো, তাহলে কেউ না কেউ তার তলোয়ারটা সে ধার দিচ্ছে, সে কিন্তু তোমার জায়গাটা নিয়ে নেবে। সো সিম্পল, জীবনের রুল খুব সিম্পল। ওই কারণেই বলছি, যদি ডিসিপ্লিনটা শিখে নাও না, জীবনের সমস্ত সমস্যা তুমি উতরে যেতে পারবে, 100% উতরে যেতে পারবে। তো তোমরা যদি ভর্তি হতে চাও, সব কেউ তো শুনে নিলে, আমি আর বিস্তারিত বলছি না, কারণ আমি বললাম আমার বেশিরভাগ স্টুডেন্টই আসে এখন মুখে মুখে শুনে, ইউটিউব দেখে আমার বেশি স্টুডেন্ট আসে না, বেশিরভাগ স্টুডেন্টই আসে মুখে মুখে। তো সেই কারণে তোমরা যদি ভর্তি হতে চাও, সবকিছু শোনার পর, সবকিছু বোঝার পর আমার এই নাম্বারে ফোন করবে 6291539276। আমি আবারও বলছি, আমি সেরকম টিচার নয় যে স্টুডেন্টের হাতের সামনে সবকিছু তুলে দেবে। আমি তোমাকে একটা পথ দেখিয়ে দিই, পথটা তোমাকে একাই চলতে হবে, সেখানে আমি তোমার পাশে থাকবো না। আমি শুধু পথটা দেখিয়ে দেবো যে উত্তর দিকেও রাস্তা আছে, দক্ষিণ দিকেও আছে, পূর্ব দিকেও আছে, পশ্চিম দিকেও আছে, কোন দিকে রাস্তাটা দিয়ে গেলে তোমার সহজ হবে, এবং কি কি বিপদ আসতে পারে, সেই বিপদ মোকাবিলার জন্য তোমার কি কি পন্থা অবলম্বন করতে হবে, সেইটা আমি বলে যেতে পারি তোমাকে। কিন্তু জার্নিটা তোমাকে একাই যেতে হবে, কিন্তু জার্নিটা আমি তোমার সাথে যেতে পারবো না, এবং উচিতও নয়। আলটিমেটলি তুমি একজন অ্যাডাল্ট, আমি এই কারণেই বলে আমি অ্যাডাল্টদের পড়াচ্ছি, সুতরাং বিহেভ লাইক অ্যান অ্যাডাল্ট। এই ক্লাসে যা পড়ানো হবে প্রত্যেকটা লাইভ ক্লাস আমিই নেব, প্রত্যেকটা নোটস আমার প্রিপেয়ার করা, এবং ডাউট ক্লিয়ারিংও প্রত্যেকটা সলভ করবো আমি। সাগনিক স্যার নলেজ একাডেমি যখন নাম, জেনে রাখো সাগনিক স্যারের সম্পূর্ণ গাইডেন্স তুমি পাবে। সবাই খুব ভালো থেকো, আশা করি ব্যাচের ব্যাপারে সবার ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা যদি ভর্তি হতে চাও, আমার এই নাম্বারে ফোন করতে পারো, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো, তোমার নাম আর ঠিকানা দিয়ে তোমাদের অ্যাডমিশনের ডিটেলস পাঠিয়ে দেবো, তারপর তোমরা ভর্তি হয়ে যেও। আবারও বলছি, ব্যাচের ভ্যাকান্সি বরাবরের মতনই এবারও আছে 50টা, ভর্তির লাস্ট ডেট 19 মে। তারপর যদি কেউ চাও, আমি কিন্তু ভর্তি করতে পারবো না, তারপর আবার ওই আগস্ট মাসের দিকে ব্যাচ শুরু হবে, তখন ভর্তি হতে হবে। সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।